নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছেন। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আইপিএলের অকশান, মেগা অকশান খুব সম্ভবত তাড়াতাড়ি সেই মেগা অকশানের ডেট তারা বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা অ্যানাউন্সমেন্ট করবে। অতএব প্রতিটা টিমই তারা তাদের প্ল্যানিং, তারা তাদের এক্সিকিউশান, তারা তাদের আগামী যে আইপিএল আসছে সেই আইপিএলের প্ল্যানিং তারা এখন থেকে গোছাতে আরম্ভ করেছে। প্লেয়ারদের রিটেনশান, যদিও এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি যে প্লেয়ার কতগুলো তারা ধরে রাখতে পারবে, সেই সব এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, তবুও তারা ভেতরে ভেতরে তারা এখন থেকে তারা প্ল্যানিং তারা গুছোতে আরম্ভ করে দিয়েছে। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে পার টিমের আমি এক একটা করে আলোচনা করব। তা আজকে আমরা এমন একটা টিমের বিরুদ্ধে আলোচনা করব, টিমের হয়ে আমরা আজকে আলোচনা করব যে টিম প্রতিবার আইপিএলে ফেভারিট তকমা নিয়ে নামে, কিন্তু তারা বড় বড় প্লেয়ারদের তারা ইনক্লুড করে। ইনফ্যাক্ট যবে থেকে আইপিএল আরম্ভ হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তবে থেকে তারা এই টিমে যে বড় বড় প্লেয়ার, ব্র্যান্ড প্লেয়ার, তাদেরকে নিয়ে তারা খেলতে আরম্ভ করেছে এবং তারা এখনও পর্যন্ত কোনো ট্রফি জেতেনি। হ্যাঁ, আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা বলছি। অতএব বিরাট কোহলির টিম, এই টিম নিয়ে আজকে আমি আলোচনা করব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এমনই একটা টিম, তারা কখনো ট্রফি জেতেনি। তাই এই টিমে প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। এই প্লেয়ারের রিটেন তারা কাদেরকে করতে পারে, সেটা নিয়ে আমি একটা আজকে বক্তব্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেবো। এই টিমেতে গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাটিদার, মোহাম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন এবং আপনার করণ শর্মা দের মতো বড় বড় প্লেয়ার্স যেমন দ্বারা আছে, তেমন দ্বারা হচ্ছে আপনার মহিপাল লোমড়ো আছে এবং আপনার জস হেজেলউড এবং আরও যেসব বড় বড় প্লেয়ার্স যারা আছে তারা সবাই এই টিমের মধ্যে অবস্থিত। কিন্তু এই টিম এত প্লেয়ার, এত ব্র্যান্ড থাকা সত্ত্বেও, ব্র্যান্ড প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কখনো ট্রফি আইপিএলে জিততে পারেনি। তবে আমার মতে বলে এবারের আইপিএলের যতটা সম্ভব, আমার যেটা ধারণা, তারা বিসিসিআই হয়তো 5 প্লেয়ার, প্রতিটা টিমে 5 জন করে প্লেয়ার ধরে রাখার মতো তারা অ্যানাউন্সমেন্ট দেবে। সেক্ষেত্রে যদি 5 প্লেয়ার্স হয়, 3 জন ইন্ডিয়ান থাকবে এবং 2 জন ফরেন প্লেয়ার থাকবে। আমার মতে বলে যে 3 জন যদি বিসিসিআই লিমিটেড দিয়ে যায়, 3 জন ইন্ডিয়ান এবং 2 জন বিদেশি, সেক্ষেত্রে আমার মতে 3 জন যে কোন হবে, সেটা ফার্স্ট হতে পারে 1 নম্বর, সেটা হচ্ছে টিমের সবথেকে যিনি স্টার প্লেয়ার, সেটা হচ্ছে বিরাট কোহলি। তিনি হয়তো ফার্স্টেই তিনি রিটেন হবেন। এবং সেকেন্ড যে প্লেয়ার হয়তো রিটেন হবেন, তিনি হচ্ছে মোহাম্মদ সিরাজ, কারণ তিনি আইপিএলে এতদিন ধরে আরসিবির হয়ে খেলছেন। আরসিবি তাকে অনেক বড় মৌকা দিয়েছে আগে যাওয়ার, যার দরুন আজকে তিনি ইন্ডিয়ান টিমে হয়ে আজকে খেলছেন। এবং 3 নম্বর যে প্লেয়ার্স আমার মতে বলে 3 নম্বর যিনি প্লেয়ার হতে পারেন, তিনি হচ্ছেন রজত পাটিদার। এই গেল আইপিএলে তিনি সুন্দর পারফরমেন্স করেছেন এবং টিমকে অনেক ভালো ইনিংস একটা তিনি উপহার দিয়েছেন। এবং তিনি 3-4 নম্বরের যে স্পিনের বিরুদ্ধে যে অ্যাটাকিং যে খেলার ক্ষমতাটা, অ্যাটাকিং যে এবিলিটিটা তিনি দেখিয়েছেন, তার দরুন হয়তো তিনি এবারে আইপিএলে আরসিবি তাকে রিটেন করবেন। এবং বিরাট কোহলিকে তো আপনারা জানেনই, বিরাট কোহলি রিটেন করবেন, কারণ তিনি আরসিবির কোর প্লেয়ার। তিনি কি প্লেয়ার, তিনি এই যবে থেকে আইপিএল খেলা স্টার্ট করেছেন, তিনি তবে থেকে শুধু আরসিবির হয়ে খেলছেন। এবং বিরাট কোহলি নিজেও বলেছেন যে তিনি যতদিন আইপিএল খেলবেন তিনি আরসিবির হয়েই খেলতে চান। অতএব এই 3 জন হয়তো আরসিবির যে কোর গ্রুপে যে 5 জন যে রিটেন করতে চান, এবং এই 3টে ভারতীয় প্লেয়ার হতে পারে। আর বাকি 2 জন ফরেন প্লেয়ারের মধ্যে আরসিবি কোনো চিন্তাভাবনা না করি, ফার্স্ট ফরেন প্লেয়ারের মধ্যে হয়তো রিটেন করতে যাবে আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি। কারণ ফাফ ডু প্লেসি আইপিএলে আরসিবির হয়ে তিনি যবে থেকে এসছেন, তবে থেকে মোটামুটি একটা পারফরমেন্সের লেভেল এবং তার ক্যাপ্টেন্সির একটা ধ্যান ধারণা এবং ড্রেসিং রুমে যে স্বচ্ছতা তিনি তৈরি করেছেন, এবং তিনি যে আস্তে আস্তে তার কোর গ্রুপটাকে তিনি তৈরি করেছেন, তিনি অন্য একটা লেভেলে আরসিবিকে নিয়ে গেছেন বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে। এবং বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে একটা ধারণা তৈরি হয়েছিল যে এই টিমটাকে আগে থেকে কে সামলাবে, আগে কে লিড করবে। কারণ এই টিমে একজন
বিরাট কোহলি ক্যাপ্টেন ছাড়ার পরে এই টিমে একজন শান্তশিষ্ট ক্যাপ্টেনের দরকার হয়ে পড়েছিল, যিনি পেছন থেকে প্লেয়ারদের লিড করবেন, প্লেয়ারদের গাইড করবেন এবং সঠিক সময়ে যাতে ম্যাচের প্রেসারের সময় একটা সঠিক ঠান্ডা মাথায় যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা সেটা কে করবে সেটা নিয়ে একটা চিন্তাধারণা তৈরি হয়েছিল। কিন্তু আরসিবি সেই চিন্তা ধারণাটাকে করে ফাফ ডু প্লেসিকে তারা ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছিল এবং তাকে টিমে নিয়েছিল। তা এবারে মেগা অকশনেতে সেটা বলার বাহুল্য রাখে না, ফাফ ডু প্লেসিকে তারা 4 নম্বর যে রিটেনশান পলিসি সেটা ফাফ ডু প্লেসিকে তারা ক্যাপ্টেন হিসাবে রিটেন করবে। এবং 5 নম্বরে যেই জায়গাটা সেটা অনেকটা একটা ডিফিকাল্ট কেস হয়ে দাঁড়াচ্ছে, কারণ যে ফরেন যে খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েলও হতে পারে সেক্ষেত্রে, এবং ক্যামেরন গ্রিনও হতে পারে, এবং ক্যামেরন গ্রিন ছাড়াও আরও 2-1 হয়তো সেক্ষেত্রে উইল জ্যাক গেল আইপিএলে তিনি খুব ভালো পারফরমেন্স করছেন, সেক্ষেত্রে উইল জ্যাকও হতে পারে। এবং তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, আরসিবি গ্লেন ম্যাক্সওয়েলের দিকেই যাবে, কারণ গ্লেন ম্যাক্সওয়েল এমন একটা আইপিএলের হিট প্লেয়ার, তিনি হয়তো একটা সিজন হয়তো তার খারাপ গেছে ঠিকই, কিন্তু তিনি এরকম দ্বারা যে একটা সিজন যখন তার ভালো যায় তখন সেটা ভালোই যায়, এরকম গ্লেন ম্যাক্সওয়েলের পারফরমেন্স। অতএব গ্লেন ম্যাক্সওয়েলের মতো একটা আইপিএল দিগ্গজকে আরসিবি চাইবে না যে তারা অকশনের দিকে ঠেলতে, তারা গ্লেন ম্যাক্সওয়েলকে আশা করব তারা রিটেন করবে। এবং আইপিএলে উইল জ্যাকেরও পারফরমেন্স যথেষ্ট ভালো, কারণ উইল জ্যাক গেল আইপিএলে খুব ভালো পারফরমেন্স করেছেন এবং তিনি একটা ফার্স্টেস্ট যে 100 গেল আইপিএলে তিনি সবথেকে করেছেন, সেক্ষেত্রে উইল জ্যাকও একটা রিটেন্ড আরসিবি অপশান হতে পারে। এছাড়া উইল জ্যাক যে এবিলিটিটা আছে এবং গ্লেন ম্যাক্সওয়েলেরও সেই একই এবিলিটি, এবং ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে গ্লেন ম্যাক্সওয়েল কত বছর খেলবে সেটার কথা একটা চিন্তাভাবনা করে উইল জ্যাককেও আরসিবি রিটেন করতে পারে, এবং হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে তারা অকশানে ফেলতে পারে, এবং আরটিএম কার্ডের সাহায্যে তারা হয়তো ম্যাক্সওয়েলকে নিতে পারে বলে সেটা আমার একটা ব্যক্তিগত ধারণা। তা এই হচ্ছে আরসিবির হয়তো প্ল্যানিং মেগা অকশনের ক্ষেত্রে হতে পারে। এবং হ্যাঁ, আরসিবি যেটা একটা সবথেকে বড় কাজ করেছে তাদের হচ্ছে দিগ্গজ যে প্লেয়ার দীনেশ কার্তিক, যিনি গেল আইপিএলের পর তিনি অবসর ঘোষণা করেছেন, রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, তাকে তারা এবারের আইপিএলে তারা ব্যাটিং কনসালটেন্ট এবং মেন্টর হিসেবে তারা নিয়োগ করেছেন। এখন দীনেশ কার্তিক এবং মুভ বোবার্ট, যিনি আইপিএলে আরসিবির ডাইরেক্টর অফ ক্রিকেট, এবং অ্যান্ডি ফ্লাওয়ার, এই 3 জন মিলে অকশনেতে দেখা যাক কীরকম তারা মেগা অকশনেতে প্ল্যানিং করেন। এবং আরসিবির এই যে কোর গ্রুপটা কেজিএফ, কিং কোহলি এবং বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল, এই 3 জন আশা করব আরসিবির যে রিটেনশন পলিসি তাতে তারা থাকবে, এবং আরসিবি যে মেগা অকশনে নামবে সেই মেগা অকশনেতে আশা করব তারা খুব ভালো পারফরমেন্স করবে এবং ভালো প্লেয়ার। সবথেকে আরসিবি যেটা বড় বিগেস্ট প্রবলেম হচ্ছে এই টিমেতে স্পিনার এই টিমেতে খুব একটা নেই বললেই চলে, করণ শর্মা ছাড়া সেরকম দ্বারা স্পিনার এফেক্টিভ যে স্পিনার সেই এফেক্টিভ স্পিনার নেই। এবং আরসিবির যে নেক্সট যে মেগা অকশনের টার্গেট থাকবে, মেগা অকশনের টার্গেটে আরসিবি চাইবে তারা একটা ভালো মানের স্পিনার তারা নিতে, কারণ যুজবেন্দ্র চাহাল যবে থেকে গেছে তবে থেকে স্পিনিং যে সমস্যাটা সেই সমস্যাটা তৈরি হয়েছে, কারণ ওয়ানেন্দু হাসারাঙ্গা ঠিক তার পরের বছর একটা ভালো পারফরমেন্স করেছিল ঠিকই, কিন্তু তার পরের বছরই আইপিএলে আরসিবি তাকে ছেড়ে দেয়, এবং তারপরে সেই শূন্যস্থান জায়গাটা এখনও পূরণ হয়নি। এবং আরসিবি চাইবে একটা ভালো স্পিনার নিয়ে তারা আইপিএলের যে এর পরের সিজনে তারা নামবে, এবং মেগা অকশনে তারা একটা ভালো স্পিনারকে নিতে চাইবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ফাস্ট বোলিং ইউনিটটাকে আরসিবি চাইবে, মোহাম্মদ সিরাজ তো আছেনই, এবং মোহাম্মদ সিরাজের ইর্দগির্দ আরও যেসব প্লেয়ারকে তারা নিতে চাইবে, একদম কিছু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে স্কিলের যারা ভালো ইয়র্কার, সঠিক ইয়র্কার, ইন সুইং আউট সুইং যারা করতে পারে সেরকম বোলার নিয়ে আরসিবি চাইবে, যাতে ডেথ ওভার এবং স্টার্টিংয়ে উইকেট নিতে পারে সেরকম দ্বারা বোলার তারা নিতে চাইবে মেগা অকশনের দিক থেকে। কারণ আরসিবি বোলিং একটা সবথেকে বড় কনসাল্ট হয়ে দাঁড়িয়েছে, এই যে দীর্ঘ এত বছর যে আইপিএল হচ্ছে সেরকম বোলিংয়ের প্রদর্শন আরসিবির খুব একটা ভালো হয়নি, অতএব আরসিবি চাইবে মেগা অকশনে তাদের বোলার কিছু ভালো নিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।